আর ফুটন্ত মানে धुआं বেরোচ্ছে धुआं ये हेरिटेज प्रॉपर्टी है ना मैं देख रहा हूँ यहाँ पे कॉलोनियल एरा का होटल है ये अच्छा अच्छा लिखा हुआ है देख অ্যাকচুয়ালি এই দিকটা অতটা আসে না তো বাট ওভারঅল ভালো ভালো মনে হয় আসলে একবার লোকে ঘুরে যেতেই পারে কিছু অপশনস আছে আচ্ছা লাস্ট ডে মনটা একটু খারাপ লাগছে মনটা খারাপ লাগছে নাকি হ্যাঁ কালকে দিনটা ঘুম করে বেরিয়ে গেল দার্জিলিং থেকে থার্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য এখানে আসতে হয় হ্যাঁ আমরা খুব ভালো ঘুমিয়েছি খুব ভালো খেয়েছি খুব ভালো কি বলবো ঘুরেছি আর পায়ে হেঁটে দার্জিলিংকে এক্সপ্লোর করেছি কি বলিস রে না এখন আমরা ভিউ পয়েন্টের দিকটাও যাবো একটু মহাকাল মার্কেট যাওয়ার দিকে ওই যে ওই এই খাও তো দেখি খাও 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 শেষ হওয়ার সময় বললো আমি আরেকটা খাবো কেমন লাগলো কে আজকে ওয়েদারটা একটু বেটার না আজকে একটু ওয়েদারে মানে ক্লাউডি কম আছে একটু ক্লিয়ার স্কাই আছে খুব না একটু মানে বৃষ্টিও হয়েছে দেখ রাস্তা ভেজা আছে না এগুলো ওয়াটার ট্যাঙ্কারও পেরোয় এখানে দেখছি এত জল হবে না আর এখন বাজে 10:30 বিকেলের মল রোড আর সকালের মল রোডের মধ্যে পার্থক্যটা দেখছেন বিকেলে মল রোড কিরকম থাকে আর সকালে মল রোডটা কিরকম আজকে সকালটা গতকালের তুলনায় অনেকখানি মনোরম আজকে একটু একটু রোদ বেরিয়েছে তাই হাঁটতেও ভালো লাগছে কালকে ঠান্ডা হাওয়া বইছিল কুয়াশা একটা পরিবেশ ছিল पफर जैकेट हमारे पास 1500 का भी है ना पफर जैकेट 1500 वाला कौन सा ये वाले नहीं फुल स्लीव बोल रहे हो ना नहीं हाफ स्लीव में दिखाइए हाफ स्लीव तो ये वाला आएगा 1500 अच्छे ट्राई कर दीजिए महंगा का ये बस এটা কি 1500 বলছে আর এগুলো সব 2000 এর উপরে না ब्लेजर टाइप का है 2500 ভালো লাগছে তোকে এর মধ্যে বুঝলি हुडी है उड़ी रिमूव भी हो जाएगा हाँ हुडी मेरा है ऐसा नैनीताल से लिए थे वो पापा का जैकेट नहीं है একটু লুজ আছে তো हाँ ठीक আছে হ্যাঁ তো একটু মধ্যপ্রদেশে হালকা টাইট হবে ঠিক আছে ভালো লাগছে এটাই তো হুডি হয় না 12 करके पकड़िए 2400 नहीं होगा দামটা একটু বেশি क्वालिटी का दाम है তুই একটাই নিয়ে নে बोला नहीं ओए अब बोलने একটাই নিয়ে নে না लेकिन कपड़ा का दाम तो लग गया ना सर পড়ে যাবে আমাদের দুটো জ্যাকেট পছন্দ হয়েছিল যেটা ভিডিওতে দেখলেন 1500 করে এরা বলছেন 1500 কিরকম না আমরা যেহেতু ফার্স্ট কাস্টমার তাই এরা আমাদের থেকে বৌনি করবে তাহলে সেটা 1500 ছেড়ে দেবে আমাদের বিক্রি হয়ে যাওয়ার পরে এরকমই জ্যাকেট যদি কেউ কিনতে আসেন তাহলে সেটা পড়ে যাবে 2400 থেকে 2600-এর মধ্যে তা আমরা বলছি 1200 টাকা করে পার জ্যাকেট নেব দোকানটা হচ্ছে ক্লাসিক কালেকশন এই দেখুন এই দোকানটা খুব সুন্দর জ্যাকেটের কালেকশন আছে এখানে সকালে কিনছি কেননা ফাঁকা থাকে বিকেলে তো ভিড় হয়ে যায় ফাইনালি জ্যাকেটগুলো পারচেস করে নিলাম পারচেজ করে পুরেও ফেলেছি কে ক্যারি করবে এর জন্য পরে একবারে যাই ফাইনালি কত দাম এরা এরা এক একটা জ্যাকেটকে বৌনি রেট বলছিল আমি বলেছি 1550 হ্যাঁ আমি লাস্ট 1250 দিয়েছি সো আমরা এটা 2500 তে দুটো পেয়ে গেছি এটাই বৌনির পরে দামটা বেড়ে প্রায় 2400-2500-এর মতন হয়ে যেত তাই না বলছে তো তাই তো বলছিল চলুন তাহলে কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন দেখো গান করছে আয় চলো এদিকে আসো এদিকে আসো আসো আঙ্কেলকে টাকা দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও আঙ্কেলকে দাও এখানে দিয়ে দাও এখানে বাবা কালকে আমরা গেছিলাম এদিকের রাস্তায় আজকে আমরা যাব মহাকাল মার্কেটের দিকে মহাকাল মন্দির ওদিকটা পড়ছে লেজার ট্রিপের চূড়ান্ত পর্যায়ে আমরা প্রায় 11:30 একবার অবস্থাটা দেখুন মানে একটু আগে বলছিলাম না রোদ উঠেছে এদিকটা তো পুরো কুয়াশায় ঘেরা আবার ধরো দারুন দারুন আরো
এই ট্রিপটায় শুধু আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করছি। প্রিভিয়াস ব্লগে আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন আমরা পায়ে হেঁটে গেছিলাম, দারুণ এক্সাইটিং ছিল। কিরে চড়াইটা বেশ ভালো না, কিন্তু মজা লাগছে। উইন্ডমেয়ার হোটেল। सभी एक्सेस किया जा सकता है। वही मेन गेट है और ये बैक गेट है। ये हेरिटेज प्रॉपर्टी है ना? मैं देख रहा हूँ यहाँ पे कॉलोनियल एरा का होटल है ये। अच्छा अच्छा, लिखा हुआ है देख, ওই ওখানে লেখা আছে সামনের দিকে। ओके, यानी आउटसाइडर भी आ सकते हैं ना यहाँ पे? हाँ, ব্রেকফাস্ট লাঞ্চ ओके, করতে আসা যায়। এদিকটা রেস্টুরেন্ট, ওদিকটা হচ্ছে বার। দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু হোটেলটার। এই হচ্ছে উইন্ডমেয়ার হোটেল, এটা হেরিটেজ প্রপার্টি, আর একদম মহাকাল মন্দিরের সঙ্গে লাগানো, আর এরকম ভিউ কিছু পাওয়া যাবে। সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা, ভর্তি পুরো পাহাড়ের উপরে। ভেরি নাইস। গেল বছর যখন এলাম রাতেবেলা অত কিছু বোঝা যাচ্ছিল না, সব বন্ধ হয়ে গেছিল, আর বাঁদরের উৎপাত। এদিকে মেন বোধহয় মহাকাল মন্দির উপরে। হ্যাঁ, না না অমনি করে না। ভক্তি বেড়ে গেছে মনে হচ্ছে। শান্তি একদম, পরিবেশটা খুব শান্তি। খুব শান্তি। পাপা খেয়ে নেয়। না না, দারুণ লাগলো। দারুণ না জায়গাটা? দার্জিলিং আসলে মহাকাল মন্দিরে অবশ্যই আসা উচিত। সবাই আসেন, তাও খুবই ভালো জায়গা, এটা শান্তি নিরিবিলিতে কাটানোর উপযুক্ত জায়গা। আর এত উঁচুতে, এখানে টয়লেটটাও ইউজ করেছি, অন্যান্য জায়গা থেকে টয়লেটও খুব পরিষ্কার। হ্যাঁ কালকে ওই- জুতে টয়লেট যা ছিল, গড। মানে একটা জঙ্গলের মাঝখানে এনভায়রনমেন্টে টয়লেট, বাট খুব ক্লিন। লেখা তো আছে পে টয়লেট, কিন্তু কোনো কিছু টাকা নেয়নি এখানে। না নেই, কেউ নেই টাকা নেওয়ার জন্য। এটা চিকচিক করছে না কেন? चिपकाना पड़ेगा। ये वाला उतना शाइन नहीं कर रहा है, दूसरा दीजिए। ये साइन का ये रख करते ये वाला शाइन कर रहा है, ये नहीं कर रहा है। देखिए ये रख कर ऐसा हुआ है, लगाने से अच्छा ऐसा दीजिए। কড়াগুলো তো বলছে একদম আগে যাও। অথেন্টিক, খালো পড়বে না। এর জন্য নেওয়া, যতদিন চলে। আমিও আবার তাই মনে করলে নিয়েছি। খুলেও দেবো। বলো বাবা, দেখুন কি সুন্দর। কৃতিকা কিরকম এনজয় করছে। হ্যাঁ, বড় আই এম এনজয়িং। এতক্ষণ স্ট্রাগল ছিল ওকে কলাটা খাওয়াতে, গেলো খেয়েছে, আর বাকিটা ওরা খেয়ে নিচ্ছে। ও তাই না? ওয়াও। না নামালেও ফেলে দেবে। সামনে ওটা ভিউ পয়েন্ট। সাইড দিয়ে দেখুন পুরো কুয়াশায় ঢেকে আছে। এখন আরো এগিয়ে বলছি, এটা view 12:40, আর সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনার যদি পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখা যায়, কিন্তু পুরোই মেঘে। আনফর্চুনেটলি এবারও দেখতে পারলাম না, গতবারও দেখতে পারিনি। এটা হচ্ছে সেই ম্যাজেস্টিক ভিউ পয়েন্ট, যেখানে এসে অন্তত একবার আমরা সবাই কাঞ্চনজঙ্ঘাকে দেখার মনোবাসনাটা পূর্ণ করতে চাই, কিন্তু ব্যাড লাক, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। জোরে দৌড়ালে ডগি আসছে, ডগি আসছে। জোরে দৌড়োয় না। আরেকটা এখানে ভিউ পয়েন্ট পেলাম, আর বাচ্চাদের এখানে খেলার জন্য টুকিটাকি দোলনাও আছে, দেখুন। এবার কোনটা এটা? এই রোডটা অ্যাকচুয়ালি ভোরবেলা যাওয়ার প্ল্যান ছিল আজকে, বাট সামহাউ উঠতে পারিনি। কালকে একবার ট্রাই করে দেখবো। এই টাইমেও খুব ভালো লাগছে, লোকজন কম, হ্যাঁ, আর নেচারের মাঝখান দিয়ে মনে হবে হাঁটছি। সামনে ভিউ পয়েন্ট আছে, চলে এসেছি অলমোস্ট। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন দিয়ে রেখেছে যাতে মানুষ নোংরা না করতে পারে। তো প্রত্যেকটা মানুষের এটা এই উচিত দেখুন যে ডাস্টবিন এটা ডাস্টবিন এখানে। জিনিস ফেলা। প্র্যাকটিক্যালি আমরা এখানে লেজার ট্রিপে এসেছি আর তিনটেই কাজ করছি। কালকে হেঁটে দার্জিলিংয়ের একটি মেন পয়েন্টে গেছিলাম, আজকেও হেঁটে এক্সপ্লোর করছি, খুব ভালোভাবে ঘুমাচ্ছি, আর
খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছি কিছু ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে, তাই তো? হ্যাঁ, আজকেও তার কোনো অন্যথায় হবে না। ক্যাভেন্টার্স আর গ্লেনারিসটা তো সবাই যায়, যাবো। কুঙ্গাও ট্রাই করে দেখবো। কালকে ভিড় দেখা ছিল যাক। তাই খেতে খুব পারিনি ভিড় ছিল। ওখানে। বললো তো লেফট যেতে হবে আর 5 মিনিট এখান থেকে। কালকে তো আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম আপনার জু যাওয়ার জন্যে, তো মহাকাল মার্কেটটা চোখে পড়েনি। একটা জায়গা হতে পারে যেটা এই হকার্স মার্কেট, ওটাই হয়তো মহাকাল মার্কেটের দিকে হতে পারে, যাই না। কালকে আমরা এই সিধা বেরিয়ে গেছিলাম, এটা হচ্ছে রাজভবন এলাকা, আমরা আবার এদিকে যাব, মানে এই লেফটে। হ্যাঁ, নিউ মহাকাল মার্কেটটা এখানে শিফট করে দিয়েছে। আগে মহাকাল মন্দিরের পাশেই বোধহয় ছিল, এক্স্যাক্টলি জানি না লোকেশনটা। তাই অ্যাকচুয়ালি এখানে একটু কম পপুলার হয়ে গেছে, লোকজন অ্যাকচুয়ালি এই দিকটা অতটা আসে না তো। বাট ওভারঅল ভালো মনে হয়, আসলে একবার লোকে ঘুরে যেতেই পারে। কিছু অপশনস আছে, উইন্টার ক্লোথসের ভালো অপশনস আছে, সুভিনিয়ার্স পাওয়া যায় কিছু। সো আমরা এখন ঘুরে একটু এক্সপ্লোর করে দেখবো, এখনো দেখিনি, জাস্ট ঢুকলাম। খুব সুন্দর মনে হচ্ছে গোল করে অনেক কটা দোকান আর আছে। লোকেশনটা হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যান্ড্রিউস চার্চের উল্টো দিকেই। গোর্খা রঙ্গমঞ্চ ভবন, হ্যাঁ, অ্যান্ড্রিউস চার্চের উল্টো দিকে। সঙ্গে গোল করে এই মার্কেটটা। একটা আয়রনি দেখুন, একটু জুম করি। ওপরে হচ্ছে মহাকাল মন্দির আর নিচে হচ্ছে মহাকাল মার্কেট। ওই দেখুন রাস্তাটা, ওটাই চলে আসছে মহাকাল মন্দির থেকে এই নিচে রাস্তাটায়। আমরা জানা থাকলে আমরাও চলে আসতাম। উঠতে একটু সমস্যা, কিন্তু নামতে তো কোনো সমস্যা নেই। খুব সুন্দর মার্কেটটা, একবার আপনারা এসে এখানে ভিজিট করতেই পারেন। টয়লেট গেছিলাম এখানে করতে, নট আপ টু দ্য মার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন একদম নয়। যারা মহাকাল মন্দির যাবেন ওখানে খুব ভালো টয়লেটসের ব্যবস্থা আছে, সেখান থেকে ফ্রেশ হয়ে আসুন। এখানে যদি করতে চান তাহলে একটু অপরিষ্কারের দিকে, তো সেটা খেয়াল রাখতে হবে আপনাকে। 1843 সালে এই আপনার সেন্ট অ্যান্ড্রিউস চার্চকে তৈরি করা হয়েছিল, কিন্তু 1873 সালে আবার এটাকে নতুন করে তৈরি করা হয়, রিবিল্ড করা হয়। নট অ্যালাউড ফ্রম মানডে টু স্যাটারডে, সানডে ইজ ওপেন্ড অনলি ফর প্রেয়ার ফ্রম 9 AM to 11:45 AM। বন্ধই থাকে সবসময়। শুধু রোববারের দিন খোলা থাকবে এটা, এই চার্চটা। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে। আমরা এখন আছি ফেমাস ক্যাভেন্টার্স, এখানে এসে ব্রাঞ্চ করব। সকালে সেরকমভাবে ব্রেকফাস্ট হয়নি, ওই অমলেট আর চা। মনে পড়ে গত বছর? হ্যাঁ, ওই জন্য এখন আবার আসলাম। টেস্টটা সত্যি খুব ভালো ছিল তখন। দারুণ দারুণ ছিল। এবার দেখি কেমন করে। সকালের খাবারটা যদি একদম ফুলফিলিং না হয় না, দুপুরে খাবারের এনার্জিটা আরও বেশি বেড়ে যায়। সকালে একটু হালকা খাবো, যদি এখানে ক্যাভেন্টার্সই খেতে পারি। এই যে 66 নম্বর যে আপনার প্ল্যাটারটা আছে, ট্রাই করেছে। চিকেন সসেস, সালামি, মিট লফ অ্যান্ড এগ ফ্রাই, এটাই আমরা বলেছি 2 প্লেট আপাতত। সিক্রেট। এমনি আরও অনেক আইটেম এখানে আছে। এই দেখুন, সেলিব্রেটিং 115 ইয়ার্স। 1911-এ এটা খুলেছিল। এদিকে অনেক আপনার খাবারের আছে। সব খাবার তো চলে এসছে আমাদের প্ল্যাটার, যা আপনাদেরকে বলেছিলাম 66 ইয়েতে। এটা দেখো, এটা 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 মুখে একটু ইয়ে দেই। কি হলো বাবা? আপনার হচ্ছে ভালো না? চিকেন সসেস, সালামি, মিট লফ আর এগ ফ্রাইড। এটা হট চকলেট। এইভাবে হট চকলেট খুব টেস্ট। কিরকম? খুব ভালো। তখন এটা দিয়ে খেলো একটু। শেষ প্রান্তে এই ভ্যানিলা আইসক্রিম। আহা। খেয়ে নেবে ব্যাস, একবারে। কি বলছে গ্লেনারিস থেকে একটু পেস্ট্রিজ খাবে। গতকাল রাতে গ্লেনারিসে খাওয়ার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত ফ্লুরিজে খেতে হয়েছে, বন্ধ হয়ে গেছিলো বলে রাত্রে 9টা নাগাদ। নিলাম হচ্ছে ব্লুবেরি চিজ কেক, ট্রাই করে দেখি। ট্রাই কর, দেবে তোমাকেও দেবে, তোমাকেও দেবে। ভালো, সত্যি ভালো। ভালো হলেই তো ভালো। নিলাম
দারুণ। সোয়া 7টা, আমরা এখন বেরোলাম একটু মলের উদ্দেশ্যে। মল রোডে দাঁড়িয়ে আছি, এখন বাজে আপনার 7:30। দেখুন সকালে কিরম পরিস্থিতি ছিল আর এখন কেমন ভিড়টা। ও চা নিয়েছিস? নাকি নিলয় কাকুর জন্যে? অনেক দোকান ঘোরাঘুরি চলছে কেনাকাটি করার জন্য, কিন্তু পছন্দ হচ্ছে না। ওরা সোয়েটার্সও দেখছে আবার জ্যাকেটও দেখছে, যেটা আর কি পছন্দ হয়ে যায়। হচ্ছে না না? দোকানটায় খুব সুন্দর জ্যাকেটস আর সোয়েটারের কালেকশন আছে। তোমার কেমন লাগছে? আমিও তো পরে নিয়ে সোয়েটার এটা নিয়ে নাও। ওই জন্য বলছি যে একবার ট্রাই করে দেখো। हमारा दार्जिलिंग में अभी ना विंटर में इसका इतना डिमांड है डिजाइन का ना। দারুণ क्या बताऊं সোয়েটার। मैं? আমার তো নিজের নিয়ে দেখতে পাচ্ছি। এটা ওয়ান পিস। না না ঠিক আছে ঠিক আছে। ফাইনালি আমাদের কেনাকাটি পর্ব শেষ হলো। অনেক দোকান ঘুরলাম, শেষে এই আপনার আমাদের শেষ হলো ইন্দিরাস ক্লোদিংয়ে গিয়ে, কাশ্মীর আর্টের অপোজিটে দোকান। ইয়ে কত বললো এটা? 100 টাকা। ইয়ে মজা আসছে। হবে হবে হবে, চলবে। তুমি স্টিয়ারিংটা ধরে থাকো। এই যে এইবারে চলবে, আমি বলে দেবো চলতে। হ্যাঁ দারুণ। টিপ করে দাও, পিপ পিপ। পিপ ডেকে ভাস রেস্টুরেন্ট। রাত্রি 9টা। ইচ্ছা ছিল কুঙ্গাতে খাওয়ার, কুঙ্গা বন্ধ হয়ে গেছে। খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিরকম হয় আপনাদেরকে বলবো। এই ডেকে ভাসের দেখুন মেনু কার্ডটা, মেনুতে বেশ রকমারি এদের পদ আছে। ওগুলাই খেলাম। স্টার্টার, স্যুপ, মোমোস, বাও। দেখুন দাদা এক প্লেটে কত? মোমোস আছে? রাইস নুডলসও আছে। খেয়ে নিলাম একটা মোমোস। এই হচ্ছে আপনার পহলে চিকেন মোমো দিই। ডেকে ভাসের মেনু লিস্ট। আমরা আগে একটু চিকেন মোমোস নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস। মিক্স নিলাম না কারণ পর্ক আছে, পর্ক তো খাই না। তো চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিকেন নুডলস বা চাউমিন, আর সাইড ডিশে নিয়েছি চিলি চিকেন। চিকেন মোমো। মোমোটা ট্রাই করছি। প্রথমে তো ভেবেছিলাম খা, খা। ফ্রাইড রাইস অর্ডার করবো চাইনিজ, আচ্ছা কিন্তু মোমোটা হঠাৎ করে ভেবেছিলাম যে মোমোটা ট্রাই করি। আমাদের ফ্রাইড রাইসও চলে এসেছে। এদিকে জুসি ড্রাই চিলি চিকেন। মোমোটা কিরকম? মোমোটা পুরো জুসি, দারুণ নাকি? আচ্ছা ওহ, আর ফুটন্ত মানে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। ফ্রেশ মনে হচ্ছে। এটা কি মিক্স চাও নাকি রে? এটা মিক্সড। মিক্স চাউয়ের মধ্যে কি ইয়ে বলেছিল না? সরি, এটা এগ চিকেন চাউমিন। এক চিকেন চাউমিন। ওকে, এটা নিয়ে দেয়। চিলি চিকেনটা নে। নট ব্যাড, গুড। ভালো না? খুব ভালো। ইয়াম। আসবে জানিস এতে ভিডিওতে? অ্যাঙ্গেল বুঝতে পারছি। পিঙ্কি তো আপনাদেরকে বললো এই ভালো। আপনার ফ্রাইড রাইসের ব্যাপারে। নুডলস পাল্টায় ইকুয়ালি গুড, ইকুয়ালি গুড, দারুণ। চিলি চিকেন भैया ये तो लगे जाए। দারুণ দারুণ, হাইলি রেকমেন্ডেড। হ্যাঁ বউ, শেষ পাতে ফ্রেশ লাইম সোডা। তোমাকে একটা নতুন কার্টুন দেবো? 9:40 আমাদের ফাইনালি
দার্জিলিংয়ের শেষ রাত কমপ্লিট হলো ডিনার হিসাবে। ভালোই লাগলো দেখে বাসে আপনার ডিনার করে। যা যা আইটেম খেলাম তার মধ্যে আমার পার্সোনালি আপনার ফ্রাইড রাইসটা পছন্দ হয়নি। রানা পিঙ্কির তো খুব ভালো লেগেছে, নুডলসটা ভালো বানিয়েছিল। আর আপনার মোমো তো জাস্ট ফ্যান্টাস্টিক। মোমোটা আপনারা এখানে ট্রাই করতে পারেন, নুডলস ট্রাই করতে পারেন, চিলি চিকেন যেটা ছিল সেটাও ট্রাই করতে পারেন। ফিরে যাচ্ছি হোটেলে, দেখা হবে একটা ফ্রেশ ব্লগে।